হযরত মুসা ও হারুন আলাইহিস সালামের কাহিনী। অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। কাহিনী শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন স্টোরি শোনার জন্য। আল্লাহ মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরে ইলহাম করেন। যেমন আল্লাহ পরবর্তীতে মুসাকে বলেন, আমরা তোমার উপর আরও একবার অনুগ্রহ করেছিলাম যখন আমরা তোমার মাকে প্রত্যাদেশ করেছিলাম, যা প্রত্যাদেশ করা হয়, এই মর্মে যে তোমার নবজাত সন্তানকে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দাও। অতঃপর নদী তাকে তীরে ঠেলে দেবে। অতঃপর আমার শত্রু ও তার শত্রু ফেরাউন তাকে উঠিয়ে নেবে, এবং আমি তোমার উপর আমার পক্ষ হতে বিশেষ মহব্বত নিক্ষেপ করেছিলাম, এবং তাই এজন্য যে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও। বিষয়টি আল্লাহ অন্যত্র বলেন এভাবে, আমরা মূসার মায়ের কাছে প্রত্যাদেশ করলাম এই মর্মে যে তুমি ছেলেকে দুধ পান করাও। অতঃপর তার জীবনের ব্যাপারে যখন শঙ্কিত হবে তখন তাকে নদীতে নিক্ষেপ করবে। তুমি ভীত হইও না ও দুশ্চিন্তাগ্রস্ত হইও না, আমরা ওকে তোমার কাছেই ফিরিয়ে দিব এবং ওকে নবীদের অন্তর্ভুক্ত করব। মূলত শেষের দুটি ওয়াদাই তার মাকে নিশ্চিত ও উদ্বুদ্ধ করে। যেমন আল্লাহ বলেন, মূসা জননীর অন্তর কেবলই মূসার চিন্তায় বিভোর হয়ে পড়ল। যদি আমরা তার অন্তরকে সুদৃঢ় না করে দিতাম তাহলে সে মূসার জন্য অস্থিরতার বিষয়টি প্রকাশ করেই ফেলত। আমরা তার অন্তরকে দৃঢ় করেছিলাম এ কারণে যে সে যেন আল্লাহর উপরে প্রত্যয়শীলদের অন্তর্ভুক্ত থাকে। মূসা নদীতে নিক্ষিপ্ত হলেন। ফেরাউনের সৈন্যদের হাতে নিহত হবার নিশ্চিত সম্ভাবনা দেখা দিলে আল্লাহর প্রত্যদেশ অর্থাৎ ইলহাম অনুযায়ী পিতামাতা তাদের প্রাণাধিক প্রিয় সন্তানকে সিন্ধুকে ভরে বাড়ির পাশে নীল নদীতে ভাসিয়ে দিলেন। অতঃপর স্রোতের সাথে সাথে সিন্ধুকটি এগিয়ে চলল। ওদিকে মূসার বড় বোন তার মায়ের হুকুমে সিন্ধুকটিকে অনুসরণ করে নদীর কিনারা দিয়ে চলতে লাগল। একসময় তা ফেরাউনের প্রাসাদের ঘাটে এসে ভিড়ল। ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম ফুটফুটে সুন্দর বাচ্চাটিকে দেখে অভিভূত হয়ে পড়লেন। ফেরাউন তাকে বনু ইসরাইল সন্তান ভেবে হত্যা করতে চাইল, কিন্তু সন্তানহীনা স্ত্রীর অপত্য স্নেহের কারণে তা সম্ভব হয়নি। অবশেষে ফেরাউন নিজে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন, কারণ আল্লাহ মূসার চেহারার মধ্যে বিশেষ একটা মায়াময় কমনীয়তা দান করেছিলেন, যাকে দেখলেই মায়া পড়ে যেত। ফেরাউনের হৃদয়ের পাষাণ গলতে সেইটুকুই যথেষ্ট ছিল। বস্তুত এটাও ছিল আল্লাহর মহাপরিকল্পনারই অংশবিশেষ। ফুটফুটে শিশুটিকে দেখে ফেরাউনের স্ত্রী তার স্বামীকে বললেন, এ শিশু আমার ও তোমার নয়নমণি, একে হত্যা করো না। এ আমাদের উপকারে আসতে পারে, অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি। আল্লাহ বলেন, অথচ তারা আমার কৌশল বুঝতে পারল না। মূসা এক্ষণে ফেরাউনের স্ত্রীর কোলে পুত্রস্নেহ পেতে শুরু করল। অতঃপর বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য রানীর নির্দেশে বাজারে বহু ধাত্রীর কাছে নিয়ে যাওয়া হলো, কিন্তু মূসা কারোরই বুকে মুখ নিচ্ছেন না। আল্লাহ বলেন, আমরা পূর্ব থেকেই অন্যের দুধ খাওয়া থেকে মূসাকে বিরত রেখেছিলাম। এমন সময় অপেক্ষারত মূসার ভগিনী বলল, আমি কি আপনাদেরকে এমন এক পরিবারের খবর দিব যারা আপনাদের জন্য এই শিশুপুত্রের লালন পালন করবে এবং তারা এর শুভাকাঙ্ক্ষী? রানীর সম্মতিতে মূসাকে প্রস্তাবিত ধাত্রীগৃহে প্রেরণ করা হলো। মূসা খুশি মনে মায়ের দুধ গ্রহণ করলেন। অতঃপর মায়ের কাছে রাজকীয় ভাতা ও উপঢৌকনাদি প্রেরিত হতে থাকল। এভাবে আল্লাহর অপার অনুগ্রহে মূসা তার মায়ের কোলে ফিরে এলেন। এভাবে একদিকে পুত্র হত্যার ভয়ঙ্কর আতঙ্ক হতে মা বাবা মুক্তি পেলেন,
ও নদীতে ভাসিয়ে দেওয়া সন্তানকে পুনরায় ফিরে পেয়ে তাদের হৃদয় শীতল হল। এই ঘটনাটি কবির ভাষায় এরকম: শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে। প্রাণে প্রাণে যাহার ভয় সেথা পেল সে আশ্রয়। প্রাণে প্রাণে যাহার ভয় সেথা পেল সে আশ্রয়। দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান। অন্যদিকে বহু মূল্যের রাজকীয় ভাতা পেয়ে সংসার যাত্রা নির্বাহের দুশ্চিন্তা হতে মুসা আলাইহিসসালামের পিতামাতা মুক্ত হলেন। সাথে সাথে সম্রাট নিয়োজিত ধাত্রী হিসেবে ও সম্রাট পরিবারের সাথে বিশেষ সম্পর্ক সৃষ্টি হওয়ার ফলে তাদের পরিবারের সামাজিক মর্যাদাও বৃদ্ধি পেল। এভাবেই ফেরাউনি কৌশলের উপরে আল্লাহর কৌশল বিজয়ী হল। ফালিল্লাহিল হামদ। আল্লাহ বলেন, তারা চক্রান্ত করেছিল এবং আমরাও কৌশল করেছিলাম, কিন্তু তারা আমাদের কৌশল বুঝতে পারেনি। যৌবনে মুসা। দুগ্ধপানের মেয়াদ শেষে মুসা আলাইহিসসালাম অতঃপর ফেরাউন পুত্র হিসেবে তার গৃহে শান শৌকতের মধ্যে বড় হতে থাকেন। আল্লাহর রহমতে ফেরাউনের স্ত্রীর অপত্য স্নেহ ছিল তার জন্য সবচেয়ে বড় দুনিয়াবী রক্ষা কবচ। এভাবে যখন তিনি যৌবনে পদার্পণ করলেন এবং পূর্ণ বয়স্ক মানুষে পরিণত হলেন, তখন আল্লাহ তাকে বিশেষ প্রজ্ঞা ও জ্ঞান সম্পদে ভূষিত করলেন। মুসা সমসাময়িক সামাজিক ও রাজনীতিক অবস্থা সম্যকভাবে উপলব্ধি করলেন। দেখলেন যে পুরো মিশরীয় সমাজ ফেরাউনের একচ্ছত্র রাজনৈতিক কর্তৃত্বের অধীনে কঠোরভাবে শাসিত। বিভক্ত কর ও শাসন কর, এই সুপরিচিত ঘৃণ্য নীতির অনুসরণে ফেরাউন তার দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল ও একটি দলকে দুর্বল করে দিয়েছিল, আর সেটি হল বনু ইসরাইল। প্রতিদ্বন্দ্বী জন্মাবার ভয়ে সে তাতে নবজাতক পুত্র সন্তানদের হত্যা করত ও কন্যা সন্তানদের বাঁচিয়ে রাখত। এভাবে একদিকে ফেরাউন অহংকারে স্ফীত হয়ে নিজেকে সর্বোচ্চ পালনকর্তা ও সর্বাধিপতি ভেবে সারা দেশে অনর্থ সৃষ্টি করছিল, এমনকি সে নিজেকে একমাত্র উপাস্য বলতেও লজ্জাবোধ করেনি। অন্যদিকে মজলুম বনু ইসরাইলদের হাহাকার ও দীর্ঘশ্বাসে বাতাস ভারী হয়ে উঠেছিল। অবশেষে আল্লাহ মজলুমদের ডাকে সাড়া দিলেন। আল্লাহ বলেন, দেশে যাদেরকে দুর্বল করা হয়েছিল আমরা চাইলাম তাদের উপরে অনুগ্রহ করতে, তাদেরকে নেতা করতে ও দেশের উত্তরাধিকারী করতে, এবং আমরা চাইলাম তাদেরকে দেশের ক্ষমতায় অধিষ্ঠিত করতে এবং ফেরাউন, হামান ও তাদের সেনাবাহিনীকে তা দেখিয়ে দিতে, যা তারা সেই দুর্বল দলের তরফ থেকে আশঙ্কা করত। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুসা ও হারুন আলাইহিস সালামের কাহিনী। অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। কাহিনী শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন স্টোরি শোনার জন্য। ধন্যবাদ। যুবক মুসা খুনী হলেন। মুসার হৃদয় মজলুমদের প্রতি করুণায় ভারাক্রান্ত হয়ে উঠল, কিন্তু কি করবেন ভেবে পাচ্ছিলেন না। ওদিকে আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। মুসা একদিন দুপুরের অবসরে শহরে বেড়াতে বেরিয়েছেন। এমন সময় তার সামনে এক কাণ্ড ঘটে গেল।
তিনি দুই ব্যক্তিকে লড়াইরত দেখতে পেলেন, যাদের একজন জালেম সম্রাটের কিপ্তি বংশের এবং অন্যজন মজলুম বনু ইসরাইলের। মুসা তাদের থামাতে গিয়ে জালেম লোকটিকে একটি ঘুষি মারলেন। কি আশ্চর্য, লোকটি তাতেই অক্কা পেল। মুসা দারুণভাবে অনুতপ্ত হলেন। এ বিষয়ে আল্লাহ বলেন, একদিন দুপুরে তিনি শহরে প্রবেশ করলেন যখন অধিবাসীরা ছিল দিবানিদ্রার অবসরে। এ সময় তিনি দুজন ব্যক্তিকে লড়াইরত দেখতে পেলেন। এদের একজন ছিল তার নিজ গোত্রের এবং অপরজন ছিল শত্রু দলের। অতঃপর তার নিজ দলের লোকটি তার শত্রু দলের লোকটির বিরুদ্ধে তার কাছে জানতে চাইল। তখন মূসা তাকে ঘুষি মারলেন এবং তাতেই তার মৃত্যু হয়ে গেল। মূসা বললেন, নিশ্চয়ই এটি শয়তানের কাজ। সে মানুষকে বিভ্রান্তকারী প্রকাশ্য শত্রু। হে আমার প্রভু, আমি নিজের উপরে জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করো। অতঃপর আল্লাহ তাকে ক্ষমা করলেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়াবান। পরের দিন জনৈক ব্যক্তি ছুটে এসে মূসাকে বলল, হে মূসা, আমি তোমার শুভাকাঙ্ক্ষী। তোমাকে পরামর্শ দিচ্ছি যে এই মুহূর্তে তুমি এখান থেকে বের হয়ে চলে যাও, কেননা সম্রাটের পারিষদগণ তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে। এই লোকটি মূসার প্রতি আকৃষ্ট ও তার গুণমুগ্ধ ছিল। এ কথা শুনে ভীত হয়ে মূসা সেখান থেকে বের হয়ে পড়লেন নিরুদ্দেশ যাত্রাপথে, যেমন আল্লাহ বলেন, অতঃপর তিনি সেখান থেকে ভীত অবস্থায় বের হয়ে পড়লেন পথ দেখতে দেখতে এবং বললেন, হে আমার পালনকর্তা, আমাকে জালেম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা করো। এরপর যখন তিনি পার্শ্ববর্তী রাজ্য মাদিয়ান অভিমুখে রওনা হলেন, তখন দৃঢ় বিশ্বাস নিয়ে বলে উঠলেন, নিশ্চয়ই আমার প্রভু আমাকে সরল পথ দেখাবেন। আসলে আল্লাহ চাচ্ছিলেন ফেরাউনের রাজপ্রাসাদ থেকে মূসাকে বের করে দিতে এবং সাধারণ মানুষের জীবনাচারের সঙ্গে পরিচিত করতে। সাথে সাথে আল্লাহ তাকে তৎকালীন একজন শ্রেষ্ঠ নবীর গৃহে লালিত পালিত করে তাওহীদের বাস্তব শিক্ষায় আগাম পরিপক্ক করে নিতে চাইলেন। মূসার পরীক্ষাসমূহ। অন্যান্য নবীদের পরীক্ষা হয়েছে সাধারণত নবুয়ত লাভের পরে, কিন্তু মূসার পরীক্ষা শুরু হয়েছে তার জন্ম লাভের পর থেকেই। বস্তুত নবুয়াত প্রাপ্তির পূর্বে ও পরে তার জীবনে বহু পরীক্ষা হয়েছে। যেমন আল্লাহ মূসা আলাইহিসসালামকে শুনিয়ে বলেন, আর আমরা তোমাকে অনেক পরীক্ষায় ফেলেছি। নবুয়াত লাভের পূর্বে তার প্রধান পরীক্ষা ছিল তিনটি, যথা ১. হত্যা থেকে বেঁচে যাওয়া, ২. মাদিয়ানে হিজরত, ৩. মাদিয়ান থেকে মিশর যাত্রা। অতঃপর নবুয়াত লাভের পর তার পরীক্ষা হয় প্রধানত ৪টি: ১. জাদুকরদের মোকাবিলা, ২. ফেরাউনের জুলুম সমূহ মোকাবিলা, ৩. সাগরডুবির পরীক্ষা, ৪. বাইতুল মোকাদ্দাস অভিযান। নবুয়াত পূর্ব প্রথম পরীক্ষা, হত্যা থেকে বেঁচে যাওয়া। মূসার জন্ম হয়েছিল তার কওমের উপরে আপতিত রাষ্ট্রীয় হত্যাযজ্ঞের ভয়ঙ্কর বিভীষিকার মধ্যে। আল্লাহ তাকে অপূর্ব কৌশলের মাধ্যমে বাঁচিয়ে নেন। অতঃপর তার জানি দুশমনের ঘরেই তাকে নিরাপদে ও সসম্মানে লালন পালন করালেন। সঙ্গে সঙ্গে তার মা ও পরিবারকে করলেন উচ্চতর সামাজিক মর্যাদায় উন্নীত। অথচ মূসার জন্মকে ঠেকানোর জন্যই ফেরাউন তার পশু শক্তির মাধ্যমে বনু ইসরাইলের শত শত শিশুপুত্রকে হত্যা করে চলছিল। এ বিষয়ে ইতিপূর্বে বর্ণিত হয়েছে। দ্বিতীয় পরীক্ষা, মাদিয়ানি হিজরত। অতঃপর যৌবনকালে তার দ্বিতীয় পরীক্ষা হল হিজরতের পরীক্ষা। মূলত এটাই ছিল তার জ্ঞান বুদ্ধি হবার পরে প্রথম পরীক্ষা। শেষ নবী সহ অন্যান্য নবীর জীবনে সাধারণত নবুয়াত প্রাপ্তির পরে হিজরতের পরীক্ষা দিতে হয়েছে, কিন্তু মূসা আলাইহিসসালামের জীবনে নবুয়াত প্রাপ্তির আগেই এই কঠিন পরীক্ষা উপস্থিত হয়। অনাকাঙ্ক্ষিত ও আকস্মিক হত্যাকাণ্ডের আসামি হয়ে
জীবনের ভয়ে ভীত সন্ত্রস্ত মূসা ফেরাউনের রাজ্য সীমা ছেড়ে কপট দক্ষিণ অবস্থায় পার্শ্ববর্তী রাজ্য মাদিয়ানে গিয়ে উপস্থিত হলেন। ক্ষুধায় তৃষ্ণায় কাতর মূসা এই ভীতিকর দীর্ঘ সফরে কিভাবে চলেছেন, কি খেয়েছেন, সেসব বিষয়ে তাফসীরকারকগণ বিভিন্ন চমকপ্রদ ঘটনাবলী উল্লেখ করেছেন। কিন্তু কোরআন এ বিষয়ে চুপ থেকেছে বিধায় আমরাও চুপ থাকছি। তবে রওয়ানা হবার সময় যেহেতু মূসা নিজেকে সম্পূর্ণরূপে স্বীয় পালনকর্তা আল্লাহর উপরে সমর্পণ করেছিলেন এবং প্রত্যাশা করেছিলেন নিশ্চয়ই আমার পালনকর্তা আমাকে সরল পথ দেখাবেন, অতএব তাকে মাদিয়ানের মতো অপরিচিত রাজ্যে পথ দেখিয়ে নিয়ে যাওয়া ও সসম্মানে সেখানে বসবাস করার যাবতীয় দায়িত্ব আল্লাহ নিয়েছিলেন। এর মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে যে সম্পূর্ণরূপে আল্লাহর উপরে নিজেকে সঁপে দিলে আল্লাহ তার নেককার বান্দাদের সব দায়িত্ব নিজে নিয়ে থাকেন। উল্লেখ্য যে বর্তমান পূর্ব জর্ডানের মোআন সামুদ্রিক বন্দরের অনতি দূরেই মাদিয়ান অবস্থিত। মাদিয়ানের জীবন, বিবাহ ও সংসার পালন। মাদিয়ানে প্রবেশ করে তিনি পানির আশায় একটা কূপের দিকে গেলেন। সেখানে পানি প্রার্থী লোকদের ভিড়ের অদূরে দুটি মেয়েকে তাদের তৃষ্ণার্ত পশুগুলি সহ অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার হৃদয় উথলে উঠল। কেউ তাদের দিকে ভ্রূক্ষেপই করছে না। মূসা নিজে মজলুম, তিনি মজলুমের ব্যথা বোঝেন। তাই কিছুক্ষণ ইতস্তত করে মেয়ে দুটির দিকে এগিয়ে গেলেন। তিনি তাদের সমস্যার কথা জিজ্ঞেস করলে তারা বলল, আমরা আমাদের পশুগুলিকে পানি পান করাতে পারি না, যতক্ষণ না রাখালরা তাদের পশুগুলিকে পানি পান করিয়ে চলে যায়। অথচ আমাদের পিতা খুবই বৃদ্ধ, যিনি ঘরে বসে আমাদের অপেক্ষায় উদ্গ্রীব হয়ে আছেন। অতঃপর তাদের পশুগুলি এনে মূসা পানি পান করালেন। তারপর মেয়ে দুটি পশুগুলি নিয়ে বাড়ি চলে গেল। মূসা একটি গাছের ছায়ায় বসে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার পালনকর্তা, তুমি আমার উপর যে অনুগ্রহ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী। হঠাৎ দেখা গেল যে বালিকাদ্বয়ের একজন সলজ্জ পদক্ষেপে তার দিকে এগিয়ে আসছে। মেয়েটি এসে ধীর কণ্ঠে তাকে বলল, আমার পিতা আপনাকে ডেকেছেন, যাতে আপনি যে আমাদেরকে পানি পান করিয়েছেন তার বিনিময় স্বরূপ আপনাকে পুরস্কার দিতে পারেন। উল্লেখ্য যে বালিকাদ্বয়ের পিতা ছিলেন মাদিয়ানবাসীদের নিকটে প্রেরিত বিখ্যাত নবী হযরত শুআয়ব আলাইহিসসালাম। মূসা ইতিপূর্বে কখনো তার নাম শোনেননি বা তাকে চিনতে পারতেন না। তার কাছে পৌঁছে মূসা তার বৃত্তান্ত সব বর্ণনা করলেন। শুআয়ব আলাইহিসসালাম সবকিছু শুনে বললেন, ভয় করো না, তুমি জালেম সম্প্রদায়ের কবল থেকে মুক্তি পেয়েছ। এমন সময় বালিকাদ্বয়ের একজন বলল, আব্বা, একে বাড়িতে কর্মচারী হিসেবে রেখে দিন, কেননা আপনার কর্মসহায়ক হিসেবে সেই উত্তম হবে যে শক্তিশালী ও বিশ্বস্ত। তখন তিনি মূসাকে লক্ষ্য করে বললেন, আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই, এই শর্তে যে তুমি ৮ বছর আমার বাড়িতে কর্মচারী থাকবে। তবে যদি ১০ বছর পূর্ণ করো সেটা তোমার ইচ্ছা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আল্লাহ চাহেন তো তুমি আমাকে সদাচারী হিসাবে পাবে। মূসা বলল, আমারও আপনার মধ্যে এই চুক্তি স্থির হলো। দুটি মেয়াদের মধ্যে যে কোনো একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। আমরা যা করছি আল্লাহ তার উপরে তত্ত্বাবধায়ক। মূলত এটাই ছিল তাদের বিয়ের মোহরানা। সে যুগে এ ধরনের রেওয়াজ অনেকের মধ্যে চালু ছিল। যেমন ইতিপূর্বে ইয়াকুব আলাইহিসসালাম তার স্ত্রীর মোহরানা বাবদ ৭ বছর শ্বশুর বাড়িতে মেষ চড়িয়েছেন। এভাবে অচেনা অজানা দেশে এসে মূসা আলাইহিসসালাম অন্ন, বস্ত্র, বাসস্থান এবং অন্যান্য নিরাপত্তা সহ অত্যন্ত মর্যাদাবান ও নির্ভরযোগ্য একজন অভিভাবক পেয়ে গেলেন। সেই সঙ্গে পেলেন জীবনসাথী একজন পতিপরায়ণা বুদ্ধিমতী স্ত্রী। অতঃপর সুখে স্বাচ্ছন্দ্যে মূসার দিনগুলি অতিবাহিত হতে থাকল। সময় গড়িয়ে
এক সময় মেয়াদ পূর্ণ হয়ে গেল। আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেন, তিনি চাকরির বাধ্যতামূলক ৮ বছর এবং ঐচ্ছিক ২ বছর মেয়াদ পূর্ণ করেছিলেন, কেননা এটাই নবী চরিত্রের জন্য শোভনীয় যে কৃতজ্ঞতাস্বরূপ ঐচ্ছিক ২ বছরও তিনি পূর্ণ করবেন। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, সর্বাধিক দূরদর্শী ব্যক্তি ছিলেন ৩ জন। ১. ইউসুফকে ক্রয়কারী মিশরের আজিজ অর্থাৎ রাজস্ব মন্ত্রী, যখন তিনি তার স্ত্রীকে বলেছিলেন, একে সম্মানের সাথে রাখো, হয়তোবা সে আমাদের কল্যাণে আসবে। ২. মূসার স্ত্রী, যখন বিবাহের পূর্বে তিনি স্বীয় পিতাকে বলেছিলেন, হে পিতা, একে কর্মচারী নিয়োগ করুন, নিশ্চয়ই আপনার শ্রেষ্ঠ সহযোগী তিনিই হতে পারেন, যিনি শক্তিশালী ও বিশ্বস্ত। এবং ৩. আবু বকর সিদ্দিক, যখন তিনি উমরকে তার পরবর্তী খলিফা মনোনীত করেন। তৃতীয় পরীক্ষা, মিশর অভিমুখে যাত্রা ও পথিমধ্যে নবুয়াত লাভ। মোহর আনার চুক্তির মেয়াদ শেষ, এখন যাবার পালা, পুনরায় স্বদেশে ফেরা। দুরু দুরু বক্ষ, ভীত সন্ত্রস্ত মন, চেহারায় দুশ্চিন্তার ছাপ। তবু যেতে হবে। পিতামাতা, ভাই বোন সবাই রয়েছে মিশরে। আল্লাহর উপরে ভরসা করে স্ত্রী পরিবার নিয়ে বের হলেন পুনরায় মিশরের পথে। শুরু হলো তৃতীয় পরীক্ষার পালা। উল্লেখ্য, 10 বছরে তিনি 2টি পুত্র সন্তান লাভ করেন এবং শ্বশুরের কাছ থেকে পান 1 পাল দুম্বা। এছাড়া তাকওয়া ও পরহেজগারির আধ্যাত্মিক প্রশিক্ষণ তো তিনি লাভ করেছিলেন বিপুলভাবে। পরিবারের কাফেলা নিয়ে মুসা রওনা হলেন স্বদেশ অভিমুখে। পথিমধ্যে মিশর সীমান্তে অবস্থিত সিনাই পর্বতমালার তুর পাহাড়ের নিকটবর্তী স্থানে পৌঁছলে হঠাৎ তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলো। এখনই প্রয়োজন আগুনের, কিন্তু কোথায় পাবে আগুন? পাথরে পাথর ঘষে বৃথা চেষ্টা করলেন কতক্ষণ। প্রচণ্ড শীতে ও তুষারপাতের কারণে পাথর ঘষায় কাজ হলো না। দিশেহারা হয়ে চারিদিকে দেখতে লাগলেন। হঠাৎ অনতি দূরে আগুনের হলকা নজরে পড়ল। আশায় বুক বাঁধলেন। স্ত্রী ও পরিবারকে বললেন, তোমরা এখানে অবস্থান করো, আমি আগুন দেখেছি। সম্ভবত আমি তা থেকে তোমাদের জন্য কিছু আগুন জ্বালিয়ে আনতে পারব, অথবা সেখানে পৌঁছে পথের সন্ধান পাব। এ কথা দৃষ্টে মনে হয় মুসা পথ হারিয়ে ফেলেছিলেন। পথিমধ্যে শাম অঞ্চলের শাসকদের পক্ষ থেকে প্রধান সড়কে বিপদাশঙ্কা ছিল। তাই শ্বশুরের উপদেশ মোতাবেক তিনি পরিচিত রাস্তা ছেড়ে অপরিচিত রাস্তায় চলতে গিয়ে মরুভূমির মধ্যে পথ হারিয়ে ডান দিকে চলে তুর পাহাড়ের পশ্চিম প্রান্তে পৌঁছে গেলেন। মূলত এ পথটা হারানোটা ছিল আল্লাহর মহাপরিকল্পনারই অংশ। মুসা আশান্বিত হয়ে যতই আগুনের নিকটবর্তী হন, আগুনের হলকা ততই পিছাতে থাকে। আশ্চর্য হয়ে দেখলেন সবুজ বৃক্ষের উপরে আগুন জ্বলছে, অথচ গাছের পাতা পুড়ছে না, বরং তার উজ্জ্বলতা আরও বেড়ে যাচ্ছে। বিস্ময়ে অভিভূত মুসা এক দৃষ্টে আগুনটির দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ এক গুরুগম্ভীর আওয়াজ কানে এলো তার চারপাশ থেকে। মনে হলো পাহাড়ের সকল প্রান্ত থেকে একই সাথে আওয়াজ আসছে। মুসা তখন তুর পাহাড়ের ডান দিকে তুবা উপত্যকায় দণ্ডায়মান। আল্লাহ বলেন, অতঃপর যখন তিনি আগুনের কাছে পৌঁছলেন, তখন আওয়াজ এলো, হে মুসা, আমি তোমার পালনকর্তা, অতএব তুমি তোমার জুতা খুলে ফেলো। তুমি পবিত্র উপত্যকা তুবায় রয়েছ। এর দ্বারা বিশেষ অবস্থায় পবিত্র স্থানে জুতা খোলার আদব প্রমাণিত হয়, যদিও পাক জুতা পায়ে দিয়ে সালাত আদায় করা জায়েজ। অতঃপর আল্লাহ বলেন, আর আমি তোমাকে মনোনীত করেছি, অতএব তোমাকে যা প্রত্যাদেশ করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শুনতে থাকো। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো উপাস্য নেই।
অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণে সালাত কায়েম করো। কিয়ামত অবশ্যই আসবে, আমি তা গোপন রাখতে চাই, যাতে প্রত্যেকে তার কর্মানুযায়ী ফল লাভ করতে পারে। সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস রাখে না এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন তোমাকে কিয়ামত বিষয়ে সতর্ক থাকা হতে নিবৃত্ত না করে, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এ পর্যন্ত আকীদা ও ইবাদতগত বিষয়ে নির্দেশ দানের পর এবার কর্মগত নির্দেশ দিয়ে আল্লাহ বলেছেন, হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? মূসা বললেন, এটা আমার লাঠি। এর উপরে আমি ভর দেই এবং এর দ্বারা আমার ছাগল পালের জন্য গাছের পাতা ঝেড়ে নামাই। তাছাড়া এর দ্বারা আমার অন্যান্য কাজও চলে। আল্লাহ বললেন, হে মূসা, তুমি ওটা ফেলে দাও। অতঃপর তিনি ওটা মাটিতে ফেলে দিতেই তা সাপ হয়ে ছুটাছুটি করতে লাগল। আল্লাহ বলেন, তুমি ওটাকে ধরো, ভয় করো না, আমি এখনই ওকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেব। এটি ছিল মূসাকে দেওয়া প্রথম মুজেজা, কেননা মিশর ছিল ওই সময় জাদুবিদ্যায় শীর্ষস্থানে অবস্থানকারী দেশ। সেখানকার শ্রেষ্ঠ জাদুকরদের হারিয়ে দেওয়ার মাধ্যমেই নবুয়াতের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা আবশ্যক ছিল। সেজন্যই আল্লাহ মূসাকে সব দিক দিয়ে প্রস্তুত করে দিচ্ছিলেন। এর ফলে মূসা নিজের মধ্যে অনেকটা শক্তি ও স্বস্তি লাভ করলেন। প্রথম মুজেজা প্রদানের পর আল্লাহ তাকে দ্বিতীয় মুজেজা প্রদানের উদ্দেশ্য বললেন, তোমার হাত বগলে রাখো, তারপর দেখবে তা বের হয়ে আসবে উজ্জ্বল ও নির্মল আলো হয়ে অন্য একটি নিদর্শন রূপে। এটা এজন্য যে আমরা তোমাকে আমাদের বিরাট নির্দেশনাবলীর কিছু অংশ দেখাতে চাই। ৯টি নিদর্শন। আল্লাহ বলেন, মূসাকে আমরা ৯টি নিদর্শন প্রদান করেছিলাম। এখানে নিদর্শন অর্থ একদল বিদ্বান মুজেজা নিয়েছেন, তবে ৯ সংখ্যা উল্লেখ করায় এর বেশি না হওয়াটা জরুরি নয়, বরং এর চেয়ে অনেক বেশি মুজেজা তাকে দেওয়া হয়েছিল। যেমন পাথরে লাঠি মারায় ১২টি গোত্রের জন্য ১২টি ঝর্ণাধারা নির্গমন, ৩০ প্রান্তরে মেঘের ছায়া প্রদান, মান্না সালওয়া খাদ্য অবতরণ প্রভৃতি। তবে এ ৯টি ছিল অধিক গুরুত্বপূর্ণ ও শ্রেষ্ঠ নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত, যা ফেরাউনি সম্প্রদায়কে প্রদর্শন করা হয়েছিল। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ৯টি মুজেজা নিম্নরূপে গণনা করেছেন, যথা ১. মূসা আলাইহিস সালামের ব্যবহৃত লাঠি, যা নিক্ষেপ করা মাত্র অজগর সাপের ন্যায় হয়ে যেত। ২. শুভ্র হাত, যা বগলের নিচ থেকে বের করতেই জ্যোতির্ময় হয়ে সার্চ লাইটের মতো চমকাতে থাকত। ৩. নিজের তোতলামি, যা মূসার প্রার্থনাক্রমে দূর করে দেওয়া হয়। ৪. ফেরাউনি কওমের উপরে প্লাবনের গজব প্রেরণ। ৫. অতঃপর পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত এবং অবশেষে নদী ভাগ করে তাকে সহ বনু ইসরাইলকে সাগরডুবি হতে নাজাত দান। তবে প্রথম দুটি ছিল সর্বপ্রধান মুজেজা, যা নিয়ে তিনি শুরুতে ফেরাউনের নিকটে গিয়েছিলেন। অবশ্য কোরআনে বর্ণিত আয়াতসমূহ থেকে প্রতীয়মান হয় যে প্রথমে ফেরাউনের সম্প্রদায়ের উপরে দুর্ভিক্ষের গজব এসেছিল। যেমন আল্লাহ বলেন, আমরা পাকড়াও করেছিলাম ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষের মাধ্যমে এবং ফল ফসলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে, যাতে তারা উপদেশ গ্রহণ করে। হাফেজ ইবনু কাসির তোতলামিটা বাদ দিয়ে দুর্ভিক্ষ সহ ৯টি নিদর্শন বর্ণনা করেছেন। অবশ্য ফেরাউন সম্প্রদায়ের উপরে আরও একটি নিদর্শন এসেছিল, প্লেগ মহামারী, যাতে তাদের ৭০,০০০ লোক মারা গিয়েছিল এবং পরে মূসা আলাইহিস সালামের দোয়ার বরকতে মহামারী উঠে গিয়েছিল। এটাকে গণনায় ধরলে সর্বমোট নিদর্শন ১১টি হয়। তবে ৯ কথাটি ঠিক রাখতে গিয়ে কেউ তোতলামি ও প্লেগ বাদ দিয়েছেন, কেউ দুর্ভিক্ষ ও প্লেগ বাদ দিয়েছেন। মূলত সবটাই ছিল মূসা আলাইহিস সালামের নবুয়াতের অকাট্য দলিল ও গুরুত্বপূর্ণ মুজেজা, যা মিশরে ফেরাউনি সম্প্রদায়ের উপরে প্রদর্শিত হয়েছিল। এগুলি সবই হয়েছিল মিশরে। অতএব আমরা সেখানে পৌঁছে এসবের বিষয়ে বিস্তারিত বিবরণ পেশ করব ইনশাআল্লাহ।
সিনাই হতে মিশর। প্রসব বেদনায় কাতর স্ত্রীর জন্য আগুন আনতে গিয়ে মুসা এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হলেন যা রীতিমতো ভীতিকর, শিহরণমূলক ও অভূতপূর্ব। তিনি স্ত্রীর জন্য আগুন নিয়ে যেতে পেরেছিলেন কিনা বা পরিবারের সেবায় তিনি পরে কি কি ব্যবস্থা নিলেন, এসব বিষয়ে কোরআন চুপ রয়েছে। কোরআনের গৃহীত বাকরীতি অনুযায়ী এসবের বর্ণনা কোনো জরুরি বিষয় নয়, কেননা এগুলি সাধারণ মানবিক তাকিদ যা কোনো স্বামী তার স্ত্রী ও পরিবারের জন্য করে থাকে। অতএব এখন আমরা সামনের দিকে এগোব। আল্লাহ পাক মুসাকে নবুয়ত ও প্রধান দুটি মোজেজা দানের নির্দেশ দিলেন। হে মুসা, তুমি ফেরাউনের কাছে যাও, সে উদ্ধত হয়ে গেছে। ভীত সন্ত্রস্ত মুসা বলল, হে আমার পালনকর্তা, আমার বক্ষ উন্মোচন করে দিন এবং আমার কাজ সহজ করে দিন। আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে, এবং আমার পরিবারের মধ্য থেকে একজনকে আমার সাহায্যকারী নিযুক্ত করে দিন। আমার ভাই হারুনকে দিন, তার মাধ্যমে আমার কোমর শক্ত করুন এবং তাকে নবী করে আমার কাছে অংশীদার করুন, যাতে আমরা বেশি বেশি করে আপনার পবিত্রতা ঘোষণা করতে পারি এবং অধিক পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি। আপনি তো আমাদের অবস্থা সবই দেখেছেন। মুসার উপরোক্ত দীর্ঘ প্রার্থনার জবাবে আল্লাহ বলেন, হে মুসা, তুমি যা চেয়েছ সবই তোমাকে দেয়া হলো। শুধু একবার কেন, আমি তোমার উপরে আরও একবার অনুগ্রহ করেছিলাম। বলেই আল্লাহ মুসাকে তার জন্মের পর নদীতে ভাসিয়ে দেওয়ার ও ফেরাউনের ঘরে লালন পালনের চমকপ্রদ কাহিনী শুনিয়ে দিলেন। আল্লাহর খেলা বুঝা ভার। হত্যার টার্গেট হয়ে জন্ম লাভ করে হত্যার ঘোষণা দানকারী সম্রাট ফেরাউনের গৃহে পুত্র স্নেহে লালিত পালিত হয়ে পরে যৌবনকালে পুনরায় হত্যাকাণ্ডের আসামি হয়ে প্রাণ ভয়ে ভীত ও কপর্দকশূন্য অবস্থায় স্বদেশ ছেড়ে বিদেশে পাড়ি জমালেন। অতঃপর সেখানে দীর্ঘ 10 বছর মেষপালকের চাকুরি করে স্ত্রী পরিবার নিয়ে স্বদেশ ফেরার পথে রাহজানির ভয়ে মূল রাস্তা ছেড়ে অপরিচিত রাস্তায় এসে কনকনে শীতের মধ্যে অন্ধকার রাতে প্রসব বেদনায় কাতর স্ত্রীকে নিয়ে মহা বিপদগ্রস্ত স্বামী যখন অদূরে আলোর ঝলকানি দেখে আশায় বুক বেঁধে সেদিকে ছুটেছেন, তখন তিনি জানতেন না যে সেখানে তার জন্য অপেক্ষা করছে এমন এক মহা সুসংবাদ যা দুনিয়ায় কোনো মানুষ ইতিপূর্বে দেখেনি, শোনেনি, কল্পনাও করেনি। বিশ্ব চরাচরের পালনকর্তা আল্লাহ স্বয়ং স্বকণ্ঠে, সশব্দে ও স্বভাষায় তাকে ডেকে কথা বলবেন। এও কি সম্ভব? শঙ্কিত, শিহরিত, পুলকিত মুসা সব কিছু ভুলে পুরো দেহ মন দিয়ে শুনছেন স্বীয় প্রভুর দৈববাণী। দেখলেন তার নূরের তাজাল্লি। চাইলেন প্রাণ ভরে যা চাওয়ার ছিল, পেলেন সাথে সাথে, পরিপূর্ণভাবে। এতে বোঝা যায় পারিবারিক সমস্যা ও রাস্তাঘাটের সমস্যা সবই আল্লাহর মেহেরবানিতে সুন্দরভাবে সমাধান হয়ে গিয়েছিল, যা কোরআনে উল্লেখের প্রয়োজন পড়েনি। ওদিকে মুসার প্রার্থনা কবুলের সাথে সাথে আল্লাহ হারুনকে মিশরে ওহীর মাধ্যমে নবুয়াত প্রদান করলেন এবং তাকে মুসার আগমন বার্তা জানিয়ে দিলেন। সেই সঙ্গে মুসাকে সার্বিক সহযোগিতা করার এবং তাকে মিশরের বাইরে এসে অভ্যর্থনা করার নির্দেশ দেওয়া হয়। তিনি বনু ইসরাইলের নেতৃবর্গকে নিয়ে এগিয়ে এসে যথাযথভাবে সে নির্দেশ পালন করেন। মুসার 5টি দোয়া। নবুয়াতের গুরু দায়িত্ব লাভের পর মুসা আলাইহিসসালামের গুরুত্ব উপলব্ধি করে তা বহনের ক্ষমতা অর্জনের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। ইতিপূর্বে বর্ণিত দীর্ঘ প্রার্থনা সংক্ষেপে 5টি ভাগে ভাগ করা হলো, যা নিম্নরূপ। প্রথম দোয়া, হে আমার পালনকর্তা, আমার বক্ষ উন্মোচন করে দিন, অর্থাৎ নবুয়াতের বিশাল দায়িত্ব বহনের উপযুক্ত জ্ঞান ও দূরদর্শিতার উপযোগী করে দিন এবং আমার হৃদয়কে এমন প্রশস্ত করে দিন যাতে উম্মতের পক্ষ হতে ভবিষ্যতে প্রাপ্ত অপবাদ ও দুঃখ কষ্ট বহনে তা সক্ষম হয়। দ্বিতীয় দোয়া, আমার কর্ম সহজ করে দিন,
অর্থাৎ নবুয়াতের কঠিন দায়িত্ব বহনের কাজ আমার জন্য সহজ করে দিন, কেননা আল্লাহর অনুগ্রহ ব্যতীত কারো পক্ষেই কোনো কাজ সহজ ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব নয়। স্বীয় অন্তর্দৃষ্টির মাধ্যমে মুসা আলাইহিসসালাম বুঝতে পেরেছিলেন যে ফেরাউনের মতো একজন দুর্ধর্ষ জালেম ও রক্তপিপাসু সম্রাটের নিকটে গিয়ে দ্বীনের দাওয়াত পেশ করা মোটেই সহজসাধ্য ব্যাপার নয়, আল্লাহর একান্ত সাহায্য ব্যতীত। তৃতীয় দোয়া, আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে, কেননা রেসালাত ও দাওয়াতের জন্য রাসূল ও দায়ীকে স্পষ্টভাষী ও বিশুদ্ধভাষী হওয়া একান্ত আবশ্যক। মুসা আলাইহিসসালাম নিজের এ ত্রুটি দূর করে দেওয়ার জন্য আল্লাহর নিকটে বিশেষভাবে প্রার্থনা করেন। পরবর্তী আয়াতে যেহেতু তার সকল প্রার্থনা কবুলের কথা বলা হয়েছে, সেহেতু এ প্রার্থনাটিও এসেছে যে এবং এটি যে কবুল হয়েছিল এবং তার তুতলামি দূর হয়ে গিয়েছিল সে কথা বলা যায়। এ বিষয়ে বিভিন্ন তাফসির গ্রন্থে বিভিন্ন চমকপ্রদ কাহিনী বর্ণিত হয়েছে। যেমন শৈশবে তিনি মুখে আগুনে পুড়েছিলেন বলে তার জিভ পুড়ে গিয়েছিল, কেননা ফেরাউন তার দাড়ি ধরে চপেটাঘাত করার জন্য মুসাকে ফেরাউন হত্যা করতে চেয়েছিল। তাকে বাঁচানোর জন্য ফেরাউনের স্ত্রী আসিয়ার উপস্থিত বুদ্ধির জোরে তিনি বেঁচে যান। সেটি ছিল এই যে তাকে অবধ শিশু প্রমাণ করার জন্য ফেরাউনের স্ত্রী দুটি পাত্র এনে মুসার সামনে রাখেন। মুসা তখন জিব্রাইলের সাহায্যে মণিমুক্তার পাত্রে হাত না দিয়ে আগুনের পাত্রে হাত দিয়ে একটা স্ফুলিঙ্গ তুলে নিজের গালে পুড়ে দেন। এতে তার জিভ পুড়ে যায় এবং তিনি তোতলা হয়ে যান। ওদিকে ফেরাউনও বুঝে নেন যে মুসা নিতান্তই অবোধ, সে কারণে তাকে ক্ষমা করে দেন। যদিও এসব কাহিনী কুর্তুবী, মাজহারি প্রভৃতি প্রসিদ্ধ তাফসির গ্রন্থে বর্ণিত হয়েছে, তবু এগুলোর কোনো বিশুদ্ধ ভিত্তি নেই। তাই তোতলামির বিষয়টি স্বাভাবিক ত্রুটি ধরে নেওয়াই যুক্তিযুক্ত। উল্লেখ্য যে ইবনু আব্বাস রাজিয়াল্লাহু কর্তৃক নাসাইতে বর্ণিত হাদিসুল ফুতুনে কেবল আগুনের পাত্রে হাত দেওয়ার কথা রয়েছে, কিন্তু আগুন মুখে দেওয়ার কথা নেই। এর ফলে তিনি ফেরাউনের হাতে নিহত হওয়া থেকে বেঁচে যান। এজন্যই এ ঘটনাকে উক্ত হাদিসে ৩ নং ফিতনা বা পরীক্ষা হিসেবে বর্ণনা করা হয়েছে। চতুর্থ দোয়া, আমার পরিবার থেকে আমার জন্য একজন উজির নিয়োগ করুন, আমার ভাই হারুনকে। পূর্বের ৩টি দোয়া ছিল তার নিজ সত্তা সম্পর্কিত, অতঃপর চতুর্থ দোয়াটি ছিল রেসালাতের দায়িত্ব পালন সম্পর্কিত। উজির অর্থ বোঝা বহনকারী। মুসা আলাইহিসসালাম স্বীয় নবুয়াতের বোঝা বহনে সর্বপ্রথম ও সর্বপ্রধান উপায় হিসেবে একজন যোগ্য ও বিশ্বস্ত সহযোগী প্রার্থনা করে দায়িত্ব পালনে স্বীয় আন্তরিকতা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন এবং নির্দিষ্টভাবে নিজের বড় ভাই হারুনের নাম করে অশেষ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। কারণ ভাই হারুন আজন্ম মিশরে অবস্থান করার কারণে তার অভিজ্ঞতা ছিল অনেক বেশি। অধিকন্তু তার উপরে ফেরাউনের কোনো ক্রোধ বা ক্ষোভ ছিল না। সর্বোপরি তিনি ছিলেন একজন অত্যন্ত বিশ্বস্তভাষী ব্যক্তি, দ্বীনের দাওয়াত প্রদানের জন্য যা ছিল সবচাইতে জরুরি। পঞ্চম দোয়া, এবং তাকে আমার কাজে শরিক করে দিন, অর্থাৎ তাকে আমার নবুয়তের কাজে শরিক করে দিন, যাতে আমরা বেশি বেশি আপনার জিকির ও পবিত্রতা বর্ণনা করতে পারি। এটা অনস্বীকার্য যে আল্লাহর দ্বীনের প্রচার ও প্রসারে এবং আল্লাহর জিকিরে মশগুল থাকার জন্য উপযুক্ত পরিবেশ জরুরি। এ কারণেই তিনি সৎ ও নির্ভরযোগ্য সাথী ও সহযোগী হিসেবে বড় ভাই হারুনকে নবুয়াতে শরিক করার জন্য আল্লাহর নিকটে প্রার্থনা করেন। তাছাড়া তিনি একটি আশঙ্কার কথা উল্লেখ করে বলেন, হে আমার পালনকর্তা, আমি তাদের এক ব্যক্তিকে হত্যা করেছিলাম, তাই আমি ভয় করছি যে তারা আমাকে হত্যা করবে। আমার ভাই হারুন, সে আমার অপেক্ষা প্রাঞ্জলভাষী, অতএব তাকে আমার সাথে সাহায্যের জন্য প্রেরণ করুন। সে আমাকে সমর্থন যোগাবে। আমি আশঙ্কা করি যে তারা আমাকে মিথ্যাবাদী বলবে। উক্ত 5টি দোয়া শেষ হবার পর সেগুলি কবুল হওয়ার সুসংবাদ নিয়ে আল্লাহ বলেন, হে মূসা, তুমি যা যা চেয়েছ সবই তোমাকে প্রদান করা হলো। এমনকি মূসার সাহস বুদ্ধির জন্য আমরা তোমার ভাইয়ের মাধ্যমে এমনকি মূসার সাহস বৃদ্ধির জন্য
আমরা তোমার ভাইয়ের মাধ্যমে তোমার বাহুকে সবল করব এবং তোমার দুজনকে আধিপত্য দান করব। ফলে শত্রুরা তোমাদের কাছেই ঘেঁষতে পারবে না। তাছাড়া আমার নিদর্শনাবলীর জোরে তোমরা দু ভাই এবং তোমাদের অনুসারীরা শত্রুপক্ষের উপরে বিজয়ী থাকবে। মুসা হলেন কালিমুল্লাহ। তুবা প্রান্তরের উক্ত ঘটনা থেকে মুসা কেবল নবী হলেন না, বরং তিনি হলেন কালিমুল্লাহ বা আল্লাহর সাথে বাক্যালাপকারী। যদিও শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, কিন্তু দুনিয়াতে এভাবে বাক্যালাপের সৌভাগ্য কেবলমাত্র হজরত মুসা আলাইহিসসালামের হয়েছিল। আল্লাহ বিভিন্ন নবীকে বিভিন্ন বিষয়ে বিশিষ্টতা দান করেছেন। যেমন আল্লাহ বলেন, হে মুসা, আমি আমার বার্তা পাঠানোর মাধ্যমে এবং আমার বাক্যালাপের মাধ্যমে তোমাকে লোকদের উপরে বিশিষ্টতা দান করেছি। অতএব আমি তোমাকে যা কিছু দান করলাম তা গ্রহণ করো এবং কৃতজ্ঞ থাকো। সূরা আরাফ আয়াত ১৪৪। এভাবে আল্লাহ মুসা আলাইহিসসালামের সাথে আরেকবার কথা বলেন, সাগরডুবি থেকে নাজাত পাবার পরে শামে এসে একই স্থানে তওরাত প্রদানের সময়। এভাবে মুসা হলেন কালিমুল্লাহ। মহান সৃষ্টিকর্তা আল্লাহর সাথে সরাসরি বাক্যালাপের পর উৎসাহিত ও পুলকিত মুসা এখানে তুর পাহাড়ের পাদদেশ এলাকায় কিছুদিন বিশ্রাম করলেন। অতঃপর মিশর অভিমুখে রওনা হলেন। সিনাই থেকে অনতি দূরে মিশর সীমান্তে পৌঁছে গেলে যথারীতি বড় ভাই হারুন ও অন্যান্য আত্মীয় স্বজন এসে তাদেরকে সাদর অভ্যর্থনা করে নিয়ে গেলেন। মুসা আলাইহিসসালামের মিশরে প্রত্যাবর্তন। ফেরাউন ও তার পারিষদ বর্গের বিরুদ্ধে অলৌকিক লাঠি ও আলোকিত হস্ততালুর দুটি নিদর্শন নিয়ে মুসা আলাইহিসসালাম মিশরে পৌঁছলেন। ফেরাউন ও তার সভাসদবর্গকে আল্লাহ জাহান্নামের দিকে আহ্বানকারী নেতৃবৃন্দ হিসেবে এবং তাদের সম্প্রদায়কে ফাসেক বা পাপাচারী বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক মুসাকে বললেন, তুমি ও তোমার ভাই আমার নির্দেশনাবলী সহ যাও এবং আমার স্মরণে শৈথিল্য করো না। তোমরা উভয়ে ফেরাউনের কাছে যাও, সে খুব উদ্ধত হয়ে গেছে। তোমরা তার কাছে গিয়ে নম্র ভাষায় কথা বলবে, তাতে হয়তো সে চিন্তা ভাবনা করবে অথবা ভীত হবে। তারা বলল, হে আমার পালনকর্তা, আমরা আশঙ্কা করছি যে সে আমাদের উপরে জুলুম করবে কিংবা উত্তেজিত হয়ে উঠবে। আল্লাহ বলেন, তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি। আমি তোমাদের সব কথা শুনব ও সব অবস্থা দেখব। সূরা তাহা আয়াত ৪২ থেকে ৪৬। ফেরাউনের নিকটে মুসা আলাইহিসসালামের দাওয়াত। আল্লাহর নির্দেশ মতো মুসা ও হারুন ফেরাউন ও তার সভাসদবর্গের নিকটে পৌঁছে গেলেন। অতঃপর মুসা ফেরাউনকে বললেন, হে ফেরাউন, আমি বিশ্বপ্রভুর পক্ষ হতে প্রেরিত রাসূল। আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি দৃঢ়চিত্ত। আমি তোমাদের নিকটে তোমাদের পালনকর্তার নিদর্শন নিয়ে আগমন করেছি। অতএব তুমি বনু ইসরাঈলগণকে আমার সাথে পাঠিয়ে দাও। সূরা আরাফ আয়াত ১০৪ থেকে ১০৫। মুসার এ দাবি থেকে বোঝা যায় যে ওই সময় বনু ইসরাঈলের উপরে ফেরাউনের ও তার সম্প্রদায়ের জুলুম চরম পর্যায়ে পৌঁছেছিল এবং তাদের সঙ্গে আপোষে বসবাসের কোনো রাস্তা ছিল না। ফলে তিনি তাদেরকে সেখান থেকে বের করে আনতে চাইলেন। তবে এটা নিশ্চিত যে মুসা তখনই বনু ইসরাঈলকে নিয়ে বের হয়ে যাননি। এ বিষয়ে আমরা পরে বিস্তারিত বর্ণনা করব। মুসা ফেরাউনকে বললেন, তুমি বনু ইসরাঈলদের উপরে নিপীড়ন করো না। আমরা আল্লাহর নিকট থেকে ওহী লাভ করেছি যে যে ব্যক্তি মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয় তার উপরে আল্লাহর আযাব নেমে আসে। সূরা তাহা আয়াত ৪৭-৪৮। এ কথা শুনে ফেরাউন তাচ্ছিল্যের সঙ্গে বলল,
মুসা, তোমার পালনকর্তা কে? মুসা বললেন, আমার পালনকর্তা তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন, অতঃপর পথপ্রদর্শন করেছেন।